প্রিয় বন্ধুরা, গুড মর্নিং। নিশ্চয়ই যে যেখানে আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমি রিসেন্ট পাস্টে পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে প্রথমবারের মতো দেশের বাইরে ট্যুরিস্ট ভিসায় ভ্রমণে যাই। সেই শুরু থেকে বাংলাদেশে কামব্যাক করা পর্যন্ত আমি দুটো পার্টে তোমাদের সাথে শেয়ার করব। যে বিভিন্ন সিচুয়েশনের মধ্য দিয়ে পার হয়েছি, এখান থেকে যদি একটি মানুষও উপকৃত হয় তাহলে আমার এই ভিডিও তৈরি সার্থক হবে। তো প্রিয় বন্ধুরা, একদম এ থেকে জেড পর্যন্ত আমি আমার অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব। দুটো পার্টে এটা শেয়ার করব, কারণ টোটালটাই যদি একবারে নিয়ে আসি তাহলে কিন্তু এটা বৃহৎ ভিডিও হয়ে যাবে, সেটা বিরক্তিকর হয়ে যাবে অনেকের জন্য। বন্ধুরা, আমি প্রথমে যেটা বলি যে আমি পাসপোর্ট করতে দেই, নিজে যাই এবং বাংলাদেশের প্রেক্ষাপটে নিজে গিয়ে অনলি 20 মিনিট লাগে আমার প্রথম দিন ভিসা এই পাসপোর্ট আবেদন প্রসেস করার জন্য। সব কিছু মিলে 20 মিনিট সর্বোচ্চ লাগে। এটা কিন্তু একটা গুড নিউজ। আর পরবর্তীতে একদিন রিসিভ করার জন্য যাই। পাসপোর্টের পরে আমি আমার যে উপদেষ্টার পরামর্শ অনুসারে আমি ঈদের ট্যুরে যাওয়ার জন্য ওয়েবসাইটে, ফেসবুকে বিভিন্ন যে ট্রাভেল এজেন্সিগুলো আছে তাদের প্যাকেজগুলো দেখার চেষ্টা করি। অনেকের সাথে আমার ডেটের সাথে কন্ট্রোভার্সি হচ্ছিল, যেহেতু ঈদের ছুটিতে আমাকে যেতে হবে। তো একটা সময় বাংলাদেশের ওয়ান অফ দ্য পপুলার এজেন্সি আকাশ বাড়ির সাথে আমার কন্ট্যাক্ট ফাইনাল হয়। তাদের কাছে আমি আমার পাসপোর্টের কপি এবং আমার প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেই। তারপরে তারা ভিসা, এয়ার টিকিট, হোটেল বুকিং এগুলো আমার কাছে অনলাইনে রিটার্ন করে। কিন্তু যেহেতু আমি ছোটোখাটো একটা বেসরকারি জব করি, চাকরিজীবীদের ক্ষেত্রে এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। এটা নিয়ে আমি একটা জটিলতায় পড়ি। ইতিপূর্বে যারা গিয়েছে অনেকে বলল যে এটা ইমিডিয়েট বস যদি এনওসি দেয় তাহলে গ্রান্টেড। আমি আমার ইমিডিয়েট বসের সাথে যোগাযোগ করে উনি আমাকে পরামর্শ দেয় যে আসলে যেহেতু ঈদের ছুটি এটা প্রয়োজন হবে না। তারপরও আমি তার কাছে আবেদন দিয়ে ঠিক ঈদের ছুটির 2 দিন আগে, সেটা যখন রুলস অফ কন্ডাক্ট শুনি যেটা সেন্ট্রালের ইখতিয়ার, পরবর্তীতে আমার ইমিডিয়েট বসেরা অত্যন্ত আন্তরিকতার সহিত সেটা সেন্ট্রালে পাঠিয়ে দেয় এবং ঈদের ছুটির দিনই কিন্তু আমি সেটা হাতে পাই। যারা এর সাথে জড়িত বস থেকে সেন্ট্রালের অনেকেই, তাদেরকে আমার পরিবারের তরফ থেকে স্যালুট।
তো বন্ধুরা, এভাবে আমি ডকুমেন্টসগুলো রেডি করি। তারপর ডলার এন্ডোর্সমেন্ট করি। কিন্তু বন্ধুরা, সবচেয়ে যেটা বেশি জটিলতা হয় সেটা নিয়ে এখন কথা বলছি, যে ব্যাগ গুছানো। ব্যাগ গুছানোটা কিন্তু খুবই জরুরি, কারণ বিদেশ বধ্যভূমি, ফার্স্ট টাইম অনেক ইসে করতে হয়। তো আমি পরামর্শ দেবো একদম সিম্পলভাবে, আমাদের ঘুম ভাঙার থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত যে জিনিসগুলো প্রয়োজন, একেবারে বাই রোটেশন অনুসারে যদি ব্যাগ গোছানো হয়, তাহলে আমার মনে হয় না কোনো জিনিস বাদ যেতে পারে। যদি এক্সাম্পল হিসেবে বলি, সকালে ওঠার পরে আমাদেরকে ব্রাশ, পেস্ট এগুলো প্রয়োজন হয়। এখান থেকে শুরু করে গোছল, গামছা, লুঙ্গি, সাবান, শ্যাম্পু, এভাবে যদি আগাই প্রয়োজনীয় যে জিনিসপত্র প্রসাধনী। তো এই বন্ধুরা, তারপরে ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যায় রাত আনুমানিক 2টা-2:30টার দিকে। পাসপোর্ট প্রথমে শো করতে হয়। পাসপোর্টের যে ওখানকার যে প্রশাসনিক যে পুলিশের লোক আছে, পাসপোর্ট দেখে কিন্তু আপনাকে ভিতরে ঢুকতে দেবে। তারপর কিন্তু বোর্ডিং পাস, যে আপনার কাছে যে জিনিসপত্র এবং টোটাল আপনার যে টোটাল যে বডি, এটা চেক করা হয়। যদি বড় লাগেজ হয় সেটা আলাদাভাবে দিয়ে দিতে হয়। তো আমি যেহেতু দিস ইজ মাই ফার্স্ট টাইম, আমি বলবো যে যত সিম্পল পোশাক পরে যাওয়া যায়, কারণ বেল্টটাও খুলতে হয়। বেল্ট না পরে যে প্যান্টগুলো পরা যায়, তাহলে অনেক সহজ হবে। বোর্ডিং পাসে আমি ইচ্ছা করেই আমি অনেক কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে বহন করা যায় না। বিস্ফোরক দ্রব্য, তারপরে পানীয় দ্রব্য, কাঁচা মাল, যেগুলো পচনশীল দ্রব্য। তো আমার পকেটে কিন্তু একটা বিস্ফোরক দ্রব্য, গ্যাস লাইট ছিল, যেটা বোর্ডিং পাসে কিন্তু ওরা আমাকে পরামর্শ দেয় যে ভাই এটা এখানে রেখে যান। তারপরে বোর্ডিং পাস শেষ করে এবার হলো ইমিগ্রেশন চেকিং। আর প্রিয় বন্ধুরা, বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে ক্রিটিক্যাল ইমিগ্রেশন আমার কাছে যেটা মনে হয়েছে, কারণ 3টা ইমিগ্রেশন তো ফেস করলাম। তো আমার তো প্রথম ফ্রেশ পাসপোর্ট দেখে ওনারা প্রশ্ন করলো যে আপনি ফার্স্ট টাইম ট্যুরে যাচ্ছেন না। প্রথম আপনাকে প্রশ্ন করবে কি ট্যুরিস্ট না ওয়ার্কার না স্টুডেন্ট। আপনি বলবেন যে আমি ট্যুরিস্ট। আমাকে ফ্রেশ পাসপোর্ট দেখে অনেক যে ডকুমেন্টসগুলো, আমাকে রিটার্ন টিকিট, হোটেল বুকিং, এগুলো যা হলো। তারপর উনি আমাকে ক্লিয়ারেন্স দিলেন না দিয়ে ওনাদের যে অথরিটি বা বস একটু দূরে ওনার যে দপ্তর, সেখানে পাঠানোর পরে উনি আমার বিদেশ ভ্রমণের কারণ জানতে চাইলেন। আমি কী করি, ব্যক্তি পরিচয়, আমার জব কার্ড শো করা লাগলো, আমার এনওসি শো করা লাগলো। দেন কিন্তু উনি আমাকে ক্লিয়ারেন্স দিলেন। কিন্তু ইতিমধ্যে কিন্তু আমার যে ইমিগ্রেশন অফিসার, উনি কিন্তু
জাস্ট সেহরির টাইম উনি সেহরিতে চলে গিয়েছেন। আমি পাশের ইমিগ্রেশন অফিসারকে দেখালাম, উনি আমাকে বললেন যে, "না, এটা তো আপনি ওনাকে দেখাইছেন, ওনার সঙ্গে আসার পরে।" তো এর ভিতরে যে সেই যে বসের কাছে আমাকে পাঠিয়েছে, উনি আমাকে দেখে বলল যে, "আপনি এখনো দাঁড়িয়ে আছেন?" আমি বললাম, "স্যার, আমার তো ইমিগ্রেশন এখনো সিল পড়েনি।" তো বলল, "আপনি সে লোক কোথায়?" আমি বলছি, "উনি তো সেহরিতে গেছেন।" তো পার্শ্ববর্তী একজনকে দেখাই দিলেন, ইতিমধ্যে কিন্তু অলরেডি আ আজান পড়ে গেল। আমার আর সেহরিটা করা হলো না। যাক, সবই উপরআল্লাহ কর্তৃক নির্ধারিত। আমি ইমিগ্রেশন পাস নিয়ে যেখানে যাত্রীরা বসে থাকে সেখানে চলে গেলাম। প্রিয় বন্ধুরা, অনেক বড় হয়ে গেল ভিডিওটা, প্রথম পার্ট। দ্বিতীয় পার্টটা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে পরবর্তীতে হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।